প্রিয় দর্শক, আমি আপনাদের আঁখি আলমগীর। আর আজকে আপনারা শুনছেন, আমার সাথে আছেন আঁখির গল্পে। আমার গল্প আপনাদের জন্য। আমার কাছে সবচেয়ে কি মনে হয় বড় জানেন? সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় গিফট সেটা হচ্ছে জীবন। আমরা যে জন্ম নিয়েছি এই পৃথিবীতে, এই সুন্দর পৃথিবীতে, এটাই হচ্ছে সৃষ্টিকর্তার সবচেয়ে বড় উপহার আমাদেরকে। আমরা মানুষ হয়ে জন্মেছি এবং সেই বোধ থাকা, সেটা উপলব্ধি করা যে আমি মানুষে জন্মেছি এবং আমাকে মানুষই থাকতে হবে। মানুষের চেহারায় একটা অমানুষ হয়ে যাব সেটা না। তো এই যে মানুষ হয়ে জন্মানো, তাও এরকম একটা পরিবারে জন্মানো যেখানে আসলে আমার কোনো হাত ছিল না। আমি অন্য কিছু হয়ে জন্মাতে পারতাম, আমি অন্য একটা পরিবারে জন্ম নিতে পারতাম, অন্য কেউ হতে পারতাম, কিন্তু আমি অন্য কেউ হইনি। আমি একজন শিল্পী হয়েছি, শিল্পীর পরিবারে জন্ম নিয়েছি, একজন লেখিকার পরিবারে জন্ম নিয়েছি এবং আমার চারপাশটা সংস্কৃতি মানুষে ভরা ছিল। তাই আমি নিজেকে ভীষণ সৌভাগ্যবান মনে করি যে এমন সব মানুষের সাথে আমার জন্ম, আমার বেড়ে ওঠা এবং আমার কর্মজীবন পরবর্তীতে। আজকের গল্প শিশু শিল্পী আঁখি আলমগীর, তার অভিনীত চলচ্চিত্র, তার পুরস্কার, এসব সব, এবং কি হওয়া যেত, কি হলাম না, কি হয়ে গেলাম, নানান প্রশ্ন, নানান গল্প, নানান আগ্রহ। আমি যখন ক্লাস 4-এ, তখন কোনো এক সন্ধ্যায় বা দুপুরে হঠাৎ করে ফোন আসলো আমার মায়ের কাছে। আমার বাবা ছিলেন মানিকগঞ্জে হাত দিয়ে ছবির শুটিংয়ে। সেখান থেকেই আমজাদ হোসেন আঙ্কেল ফোন করেন আমার মাকে এবং তিনি এমন ইমোশনাল কিছু কথা বলেন ওই মুহূর্তে যে যেটা সংশ্লিষ্ট হচ্ছে আমাকে হাত দিয়ে ছবিতে অভিনয় করানো নিয়ে। কারণ আমরা কেউ অভিনয় করব না, বাবার ছেলে মেয়ে যারা, সেটাই প্রথম থেকেই ধার্য করা ছিল। বা প্রফেশনালি কেউ কোনো মিডিয়াতে কাজ করব না, এটাও কিন্তু আমাদের মাথায় প্রথম থেকেই ঢুকানো হয়েছিল। যে গান শিখতাম, কেউ বলতে পারেন তাহলে গান শিখতেন, সেটাও বাবার জন্য, মায়ের জন্য, পরিবারের জন্য, নিজের জন্য, প্রফেশন হিসেবে নেওয়ার জন্য না। তো ওভাবেই অনেক রিকোয়েস্ট করে, অনেক বুঝিয়ে সুঝিয়ে কিন্তু আমাকে শুটিংয়ে নিয়ে যাওয়া হয় মানিকগঞ্জের কোনো একটা লোকেশনে, কোনো একটা গ্রামে, যেখানে ভাত দিয়ে চলচ্চিত্রের সেট ছিল এবং অলরেডি শুটিং চলছিল ওখানে। আমি যতদূর জানি যে কেউ একজন যে আমার জায়গায় অভিনয় করার কথা ছিল, সম্ভবত সে কোনো কারণে মিস করে, অসুস্থতা বা কোনো একটা কারণে, আমি জানি না, নাহলে সেট পড়া শুটিং চলাকালীন কেন আমার এন্ট্রি হবে। তো সেই হিসাবে আমার ভাত দিয়ে ছবিতে এন্ট্রি।